আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে মূলত আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গল্প অর্থাৎ বিলাসী। এই গল্পের 3 নম্বর পর্ব নিয়ে ইতিপূর্বে আমরা এই গল্পের 2টি পর্ব আলোচনা করেছি এবং তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছে এবং আজকের এই পর্বে আমরা বিলাসী গল্পের বাকি যে অংশটুকু ছিল, যেটুকু আমরা আলোচনা করি নাই, সেই অংশটুকু আলোচনা করব। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের যে আজকে যে আলোচনা, তাহলে সেই আলোচনায় যাই। দেখো, আমরা যেখান থেকে শেষ করছিলাম বিগত পর্বটা, আজকে মূলত তার সেখান থেকে মূলত শুরু করব। তো দেখো, আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনায় যাই। সব কিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু বলো তো, যে সব কিছু আমাদের ওকে আছে কিনা, অডিও এবং ভিডিও কোয়ালিটি। তো দেখো, এই মৃত্যুঞ্জয় যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। তো আমরা কিন্তু তোমাদের বিগত পর্ব যেখান থেকে শেষ করছিলাম, আজকে কিন্তু সেখান থেকে শুরু করতেছি। তো তার মধ্যে যে যেখান থেকে শুরু আর কি, সেটার প্রথম অংশটা আমরা যদি শুরু করি তাহলে দেখতে পাই যে বলে, এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয়। অমার্জনীয় বলতে লিখে নিতে পারো যে অপরাধ ক্ষমা করা যায় না, মানে যেটা ক্ষমার যোগ্য নয়, এরকম যে অপরাধ, সেটাকে অমার্জনীয় বলা হয়। কি বলছে যে এই মৃত্যুঞ্জয় যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ, মানে যেটা ক্ষমা করা যাবে না এরকম একটা অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইতো না। বলতেছে সে যদি এরকম একটা অপরাধ যদি না করতো, কোন অপরাধের কথা বলা হয়েছে এখানে, যে বিলাসী হাতে যে ভাত খাইছে, বলতেছে এই যে অপরাধটা, এটা কিন্তু একবারে ক্ষমার যোগ্য না, এটা কিন্তু ক্ষমা করা যাবে না। কেন? কারণ আমরা জানি যে হিন্দুদের একটা তাদের সংস্কার আছে, যে তারা এটা মানে যে অন্য জাত ভেদের বিষয়টা তাদের মধ্যে, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব উপলব্ধি তারা করে, যে জাত ভেদের বিষয়টা, অর্থাৎ অন্য জাতের বিভিন্ন ধরনের তারা খাবার দাবার থেকে শুরু করে এগুলো তারা খায় না, কারণ খাইলে তাদের বিভিন্ন ধরনের ধর্মের ক্ষেত্রে এটা নিষিদ্ধ আছে, এরকমটা তারা মানে আর কি। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এই রীতিটা অনেক প্রচলন আছে। ঠিক তেমনিভাবে এখানেও যে বিলাসী যে ছিল, বিলাসী কিন্তু যে মৃত্যুঞ্জয় যে ছিল, সে কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ ছিল, অনেক। তো সে অসুস্থ যখন ছিল, তখন কিন্তু যে বিলাসী এই মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছিল এবং তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যা কিছু লাগে সব ব্যবস্থা সে করেছিল। তো এখন সে বলছে, তার যে খুড়া চাচা ছিল, সে বলতেছে যে তার হাতে তুমি ভাত খাইছো, এটা তো একবারে মানে খুব জঘন্য তুমি অপরাধ করে ফেলছো, মানে খুব বড় ধরনের অপরাধ করে ফেলছো, যেটা কিন্তু ক্ষমার যোগ্য না। এবং তার যে চাচা ছিল, আমরা জানি যে তার চাচা মূলত মৃত্যুঞ্জয়কে দেখতে পারতো না। কেন দেখতে পারতো না? তার কারণ হলো, সে সব সময় চেষ্টা করতো যে মৃত্যুঞ্জয় যে 20-25 বিঘা যে একটা বিশাল বড় মস্ত বড় বাগান ছিল, সেই বাগানটা তার অধীনে বা তার আয়ত্তে নিয়ে আসা, যে যেন সেই বাগানটা সে নিতে পারে, সেটা যেটা মৃত্যুঞ্জয়ের কাছে ছিল। তো ঠিক একইভাবে সে সব সময় এজন্য যে খুড়া যে ছিল মৃত্যুঞ্জয় যে চাচা, সে সব সময় তার নামে দুর্নাম রটানোর চেষ্টা করতো। কার নামে? মৃত্যুঞ্জয় নামে। কথা কি বোঝা যাচ্ছে আমার ঠিকভাবে? বুঝতে পারছো? মানে আমি যে কথাগুলো বলতেছি ঠিকভাবে বোঝা যাচ্ছে কি না বলো তো? একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এজন্য কথাগুলো কিছুটা অস্পষ্ট হতে পারে, তবে ভালোভাবে ধৈর্য সহকারে শোনো, আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে। তো দেখো কি বলছে, আর কায়েতের ছেলে, কায়েতের তাহলে যে কোন ছেলে ছিল, সে মৃত্যুঞ্জয় ছিল, কোন ছিল? কায়েত। ভালোভাবে মনে রাখো কোন বংশ, এগুলো কিন্তু সবগুলো মনে রাখতে হবে, কে কোন বংশ ছিল। সাপুরে মেয়ে বংশ, মানে সাপুরে বংশধর কে ছিল? বিলাসী। তারপর যে মৃত্যুঞ্জয় ছিল কোন বংশ? সেটা হলো কায়েতের ছেলে। কোন ছেলে? কায়েতের ছেলে। কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা। কায়েত বলতে, সরি, এখানে কায়েত ছেলে বলতে একটু মানে ভুল বলে ফেলছি, মানে কায়েত বলতে মূলত এখানে বোঝানো হয়েছে যে যারা শূদ্র। আমরা কিন্তু হিন্দুদের মানে ধর্মের চারটা আমরা দেখতে পাই, সেই প্রাচীনকালে যদি লক্ষ্য করি, সেখানে হলো ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, তারপর হলো এরকম বিভিন্ন চারটা কিন্তু আমরা সেই সময় তাদের সমাজের মধ্যে যে গতিধারার মধ্যে সমাজে যে শ্রেণী বিভাজনটা, তখন আমরা এই 4 স্তরের মধ্যে দেখতে পাই। তো তেমনিভাবে বলছে যে কায়েতের এরকম যারা শূদ্র শ্রেণী রয়েছে, এরকম যে প্রাচীনকালে যেমন সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন স্তরের মধ্যে মানুষ ছিল, ঠিক তেমনিভাবে বলছে যে কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ে নিকা, এ তো একটা হাসি উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া। মানে এখানে কি বলছে বিষয়টা, যে এ যে ছিল, মানে মৃত্যুঞ্জয় যে ছিল, সে কায়েতের বংশ, তাকে কায়েতের সাথে তুলনা করছে। কেন? কারণ কায়েতের বংশের, অর্থাৎ শূদ্র বংশের মতো তারও সব কিছু ছিল, এজন্য মূলত সেটার সাথে সেটা তুলনা করছে। বলছে সে না হয় সাপুরের একটা মেয়েকে বিয়ে করলো, এটা মানলাম, এটা নর্মাল বিষয়, একটা সাপুরের মেয়েকে বিয়ে করতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তার হাতের ভাত খাইলো, এটা তো মানা যাবে না।
এটা তো কখনো মানে মানে নেওয়ার বিষয় না। কারণ তাদের সমাজে বা তাদের সংস্কার অনুযায়ী তখন এটা প্রচলন ছিল যে একটা মেয়ে মানে একজন ব্যক্তি সে কখনো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের কখনো এই যে তাদের জাতের অন্য জাতের বিশেষ করে অন্য জাতের হাতে খাওয়া দাওয়া অন্য কিছু করতে পারবে না। এটা তাদের একটা সংস্কার ছিল, তাদের সংস্কৃতিটা মানতো সেই সময়। তো এরকম বলতেছে যে এটা সে কীভাবে করতে পারলো, মানে তার খুড়া বলতেছে মৃত্যুঞ্জয়কে যে এটা সে কীভাবে করতে পারলো, যে একটা সাপুরের মেয়ে সে বিয়ে করতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তার হাতে ভাত পর্যন্ত খাইলো, এটা তো সম্ভব না। হোক না সে সাপুরে হোক না সে 2.5 মাসের রোগী, বলছে সে রোগী হোক, তাতে কী সমস্যা, সে রোগী হতেই পারে, কিন্তু তার মানে সে কি তার যে ধর্ম আছে সেটা ভুলে যাবে, এরকমভাবে বলতেছে। হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত বলতেছে সে না হয় মরা মরা অবস্থা, খুব তার মানে মুমূর্ষু অবস্থায় গিয়ে পৌঁছেছে, বলছে না হয় সে লুচি খাইলো, অন্য কোনো কিছু খাইতে পারে, কিন্তু সে ভাত খাইলো, এটা তো অন্য পাপ, এটা তো মহাপাপ। বলতেছে সন্দেশ নয়, পাঁঠার মাংস নেই, বলছে পাঁঠার মাংস খাই নাই, সন্দেশও খাই নাই, সে খাইছে কি ভাত হলো তাদের সবচেয়ে বড় একটা মানে তাদের ধর্মের মতে সেটা কিন্তু অন্য ধরনের যে অন্য ধর্মের বা অন্য জাতের ভাত খাওয়া এটা পাপ ধরা হইতো আর কি। এই কারণে তারা এটা মনে করতো, মানে তাদের মানে বিশেষ করে তারা এটা মানতো মূলত। এটা তো বাস্তবে এটা এরকম কোনো যৌক্তিক কোনো কারণ নাই, কিন্তু তারা এটা মানে এখনও অনেক সমাজে আমরা দেখতে পাবো এই প্রথাটা বিশেষ করে এখনও প্রচলন আছে, যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবা। তারপর ভাত খাওয়া যে অন্য পাপ, এই যে বলছে ভাত খাওয়া তো কি অন্য পাপ, এটা সবচেয়ে বড় পাপ, মানে এটা মানে সবচেয়ে সে ভাত খেয়ে পাপ করছে, মানে অসুস্থ হয়েছে সে মরমর অবস্থা, মানে এই বিষয়টা অন্য একজন সেবা করছে বা তাকে সে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় বিয়ে করলো, এটা পাপ না, সবচেয়ে বড় পাপ কি তার হাতে ভাত খাওয়াই হলো সবচেয়ে বড় পাপ। সে তো আর সত্যিই মাফ করা যায় না, বলছে এটা তো তাহলে মাফের যোগ্য না, এটা তো মাফ করা যায় না, কারণ সে অন্য ধরনের হাতে ভাত খাইছে, এটা তো মাফ করার যোগ্য না, এটা তো সে বড় ধরনের পাপ করছে। তা নইলে পল্লী গায়ে লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেভাবে ছোট ছেলে পেটে তারাই তো একদিন বড় হইয়া সমাজে মাথা হয়, মানে সমাজে বড় বড় যারা স্থান আছে বড়, মানে যেমন আমরা মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন যে উঁচু স্থানগুলো তারাই দখল করে নেয়। দেবী বিনা পানির, মানে হলো সরস্বতী যে দেবী রয়েছে তার কথা বলা হয়েছে। বরের সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া, বলতেছে যে বিদ্যার যে সরস্বতী দেবী মানে যে দেবী দুর্গা রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে বিনা পানি, বলতেছে তার আশীর্বাদে, বড় মানে হলো আশীর্বাদে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি, বলতে তাদের যে আশীর্বাদে তাদের মধ্যে এই বিষয়টা মানে এই যে ভালো বিষয়টা সমাজে উন্নয়নশীল করা থেকে এইসব বিষয়গুলো আসবে কিভাবে, এটা তো সম্ভব না। এই তো ইহারই কিছুদিন পরে প্রাৎসরণীয় মানে হলো অতি সদ্দেহ, প্রাৎসরণীয় মানে হলো অতি সদ্দেহ স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশী করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিলেন যে অর্ধেক সম্পত্তি ওই বিধবা এবং পাছে তাহা বেহাত হয় বলতে এখানে অন্যকে নিয়ে যেতে পারে, অর্থাৎ অন্যের অধিকার চলে যায়, বেহাত হয় মানে হলো অন্যের অধিকার চলে যায়, লিখে নাও এটা। এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৈঠানকে সেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন, মানে সেটা কাশিই বটে। মানে কি হয়েছে বিষয়টা, এখানে তোমাদের শর্টকাটে বিষয়টা বলি আর কি, একবারে শর্টকাট বা সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই তাহলে আমরা দেখতে পাই যে এই বয়সে মানে তাদের এলাকায় একজন জনপ্রিয় মানুষ ছিল, সেই মানুষটা মানে তাদের যে সমাজ ছিল সেই সমাজে একজন প্রাসনীয় বা জনপ্রিয় মানুষ ছিল। তো তার কি হয়েছে, তার একজন বিধবা মানে স্ত্রী রয়েছে, সে মূলত কোনো একটা খারাপ অঞ্চল বা খারাপ পল্লীতে গিয়েছে। এখন সেই খারাপ অঞ্চল বা খারাপ পল্লীতে সেখানে গিয়ে বিভিন্ন খারাপ কাজ করছে, কিন্তু সে এখন কি করছে যে তার যে রয়েছে মানে যে একজন ব্যক্তি মুখোপাধ্যায় মহাশয় যে তাদের গ্রামের, সে মূলত মানুষদের কাছে এখন প্রচার করছে না সে ভালো কাজে গেছে, সে ধর্মের জন্য সে কাশী গেছিল, সেখান থেকে সে পরিশুদ্ধ হয়ে আসছে, কিন্তু বাস্তবে সে কিন্তু সেখানে যায় নাই। তো এইটা মূলত সে কী করছে, টাকার জোরে টাকা দিয়ে মূলত মানুষদের মুখ ধামাচাপা দিয়েছিল যাতে মানুষের কাছে আসল তথ্যটা না গিয়ে পৌঁছাই। তো এই বিষয়টা বলছে যে এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৈঠানকে সে যেখান হইতে ফিরাইয়া আনেছে সেটা কাশিই বটে, বলছে সেটা কাশিই হবে, কারণ যেখান থেকে সে ফিরিয়ে নিয়ে আসছে, কিন্তু আসলে কিন্তু সে কাশি যায় নাই। বুঝতে কি পারছো আমার কথা? যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক উদার্য মানে হলো দানশীল, উদার্য মানে কি দানশীল,
স্বাভাবিক উদার যে গ্রামের বারোয়ারি মানে হলো সর্বজনীন, বারোয়ারি মানে কি সর্বজনীন, বা সবাই মিলে যেটাকে পূজা করা হয় সেটাকে বলা হয় পূজাবাদ। 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সর্বদক্ষিণা বলতে বোঝানো হয়, যারা হিন্দু এগুলো তারা বুঝবে খুব ভালোভাবে, যে মূলত এই যে কী বলে পুরোহিতের যে একটা সম্মানই থাকে সেটাকে বলা হয় সর্বদক্ষিণা। উত্তর ফলাহারের পর মানে হলো ফলাহার মানে জলযোগ বা ফলার পর প্রত্যেকে সদ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল, মানে সকলে প্রশংসায় পঞ্চমুখ হইলে উঠিল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে মাসে মাসে এমন সদা অনুষ্ঠানে আয়োজন হয় না কেন? এ কথার অর্থ কি বুঝছো? এখানে কি বোঝাচ্ছে, মানে তোমাদের যেটা একটু আগে বললাম আর কি, যে এই যে বৃদ্ধ মুখোপাধ্যায় বা স্বর্গীয় মুখোপাধ্যায় যে আছে, তার বিধবা একজন মানে এই বিধবা তার বধূ রয়েছে, পুত্রবধূ আর কি, তার মানে সন্তানের স্ত্রী। তো সে এখন অনেক দিন ধরে সে আসে নাই। তো এখন সে কী করছে, এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য যাতে এটা মানুষের কাছে না পৌঁছে খারাপভাবে, এখন বাস্তবে সে কাশি কিন্তু যায় নাই, সে গেছিলো একটা খারাপ কোনো পল্লীতে বা যেখানে বিভিন্ন ধরনের খারাপ অপকর্মগুলো হয়ে থাকে। তো এখন সেখান থেকে যাতে মানুষ যেন বুঝে যে হ্যাঁ সে অবশ্যই কাশি থেকে আসছে, এই বিষয়টা যেন মানুষের কাছে ফুটাই তুলতে পারে, এজন্য সে মূলত গ্রামে যারা বিভিন্ন ধরনের উঁচু স্থনীয় ছিল, ব্রাহ্মণ, তারপর সমাজে যারা ধর্ম রিলেটেড উঁচু স্থনীয় ব্যক্তিগুলো ছিল, তাদের সবাইকে নিয়ে পূজা করে তাদেরকে পুরস্কার দিয়ে, তারপর এছাড়া তাদেরকে একটা করে কাঁচার গ্লাস দিল, তারপর 200 টাকা করে দান করলো। কেন করলো এটা? কারণ এটা করার পরে যেন তারা অবশ্যই স্বীকার করে হ্যাঁ সে তো কাশি থেকে আসছে। তো এখন এই বিষয়টা মূলত তাদের টাকার জোরে, কিন্তু বাস্তব যেটা সত্য সেটা কিন্তু গোপন মানে রেখে গেছিলো, যেটা কিন্তু গোপন থেকে গেছিলো, এটা কিন্তু মানে মানুষের কাছে প্রকাশ করে নেই। তো এখন পরবর্তীতে বলতেছে যারা পুরোহিত বা সমাজে উচ্চ স্তরে আছে, তারা বলতেছে যে এরকম অনুষ্ঠান কেন বারবার সব আমাদের প্রতি মাসে মাসে হয় না কেন? তারা এটা বলে কারণ হলো এরকম অনুষ্ঠান যদি হয় তাদের তো লাভ, কী লাভ? কারণ তারা তখন সবার কাছ থেকে সর্বদক্ষিণে পাবে, অর্থাৎ অনেক টাকা পুরস্কার পাবে। তো এই জন্য মূলত সে এই প্রশ্নটা করছিল। মূলত এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে মানে এই যে টোটাল প্যারাটা, এই প্যারাটার মূল হেডলাইন হলো যে আমাদের সমাজে যে পড়ালেখা করি আমরা, পড়ালেখা করার পর যেটা আমাদের বাস্তবে আমাদের মধ্যে থাকা দরকার আমাদের সেটা কিন্তু নাই। এই জিনিসটাই তিনি বোঝাতে চাচ্ছেন নাকি এই প্যারার মধ্যে। অর্থাৎ আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভালোভাবে অনেকে পড়াশোনা করি, ভালো কিছু একটা জায়গায় যাই, কিন্তু বাস্তবে আলটিমেটলি আমাদের দেখা যায় আমাদের যে বাস্তবে যে পড়ালেখা আমরা যেখানে যেভাবে ফলানো দরকার আমরা সেভাবে ফলাচ্ছি না। তো এই বিষয়টা বলছে যে এই জন্য কিন্তু প্রথমে আমরা একটা জিনিসে পাইছিলাম যে চারক্রোশ বিদ্যা যেসব ছেলে পেটে তাহারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। এই যে সমাজে বিভিন্ন ধরনের অপকর্মগুলো, সমাজে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো, তারাই কিন্তু এগুলো শুরু করে এক সময়। কথা কি বুঝতে পারছো? তো এই কবি লাইন মানে প্যারার দ্বারা মূলত এই জিনিসটাই কবি বোঝাতে চাচ্ছেন। তো এরপর দেখো, এরপর যেটা আছে কিন্তু যাক মহত্বের কাহিনী। মহত্বের কাহিনী মানে কি? বড়লোকের মহত্বের কাহিনী, অর্থাৎ বড়লোক বলতে কি মহানুভবতার কথা এখানে ব্যঙ্গাত্মে বা অর্থাৎ নিচতার যে কথা, এটা ব্যঙ্গাত্মে মূলত এখানে বোঝানো হয়েছে, মানে একটা নিচু মন মানসিকতার যে কাজ আর কি, এটা ব্যঙ্গ করে এখানে এটা বোঝানো হয়েছে। এই জন্য বলছে মহত্ব কাহিনী। মহত্ব তো না, আসলে এটা খারাপ কাজ, এটা মানে ব্যঙ্গাত্মভাবে এই কথাটা ইউজ করা হয়েছে। কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতেই একদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছে। বলতেছে অনেক বড় বড় বিষয় আমি এই দক্ষিণ অঞ্চলের মধ্যে ঘুরে ঘুরে লক্ষ্য করেছি। চরিত্রে বলো, ধর্মে বলো, সমাজের বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারে পুরা হইয়া আছে। মানে অর্থাৎ আমাদের ভারতবাসীদের মূলত কটাক্ষ করে তিনি এটা বলেছেন যে আমি বিভিন্ন অঞ্চল ঘুরলাম এবং দেখলাম, কিন্তু এসব অঞ্চল ঘুরে দেখার পর আমাদের একটা বিষয় যেটা আমি খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারলাম, যে আমাদের মধ্যে কোনো জায়গায় আমরা যে বাস্তবে যে শিক্ষা অর্জন করতেছি, লেখাপড়া করতেছি, নতুন কোনো বিষয় জানতে পারতেছি, আরও বিভিন্ন বিষয় যেগুলো আমরা জানছি, বাস্তবে আমরা এর কোনো প্রতিফলন পাচ্ছি না, এটা বাস্তবে আমরা কোথাও ইউজ করতেছি না। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারলে দেশটার উদ্ধার হইয়া যেত। এখন শুধু মানে বলতেছে শুধু ইংরেজদেরকে মানে আমাদের যে আসল যে শিক্ষা, সেই শিক্ষা সেটা কিন্তু হয় না। মূলত এখানে এই বিষয়টা বোঝানো ট্রাই করতেছে। এজন্য শেষে বলতেছে যে এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। বলতে যদি এরকম হইতো, মানে বলতেছে যদি বাস্তবে শিক্ষার যদি এরকম কোনো ফল যা আমরা শিখতেছি এটা যদি বাস্তবে কোনো কাজে না লাগে, তাহলে তো ইংরেজদের সাথে অযথা যুদ্ধ করার দরকার ছিল না। তাদের জাস্ট গালিগালাজ দিলে, তাদের বিভিন্ন কথা বললে আমাদের দেশটা তো স্বাধীন হয়ে যেত। মানে এরকম বিভিন্নভাবে
কথা বলতেছে আর কি, মানে আমাদের বর্তমান যে শিক্ষার অবস্থা সেটাকে ব্যঙ্গ করে এখানে বিভিন্ন কথা কিন্তু কবি বলেছেন। তারপর হলো বৎসর খানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরি ইস্তফা দিয়া ঘরে বসে ফিরিয়াছি। অর্থাৎ এই কবি যে ছিল আমাদের বিলাসী গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই কবি মূলত কিন্তু এই যে করেছিল তোমার সন্ন্যাসীতে গেছিল, এবং সন্ন্যাসীতে যাওয়ার পর সে মূলত সেখানে টিকে থাকতে পারে নাই। কেন সে সেখানে টিকে থাকতে পারে নাই, তার যে মূল কারণ ছিল সেটা হলো মশার কামড়। মানে সেই সময় প্রচণ্ড মশা ছিল, সেই মশাগুলোর কামড়ে সে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। এগুলো এই তথ্যটা কিন্তু মাথায় রাখবে, এটা অনেকবার আসছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সন্ন্যাসীতে যাওয়ার পর কিসের কারণে সে সেখানে টিকে থাকতে পারে না, সেটা হলো মশার কামড়ের কারণে। এটা সহ্য করতে না পেরে সে সেখান থেকে কি হয়, ফিরে আসে। একদিন দুপুরবেলা ক্রোশ দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। মনে রাখো এই তথ্যগুলো, কোন পাড়া এখানে বলা হয়েছে, মালোপাড়া, ভিতর দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। মানে সে একদিন হঠাৎ যাচ্ছে একটা মালোপাড়া অঞ্চল দিয়ে, সেখানে অঞ্চল দিয়ে কে যাচ্ছে, কবি যাচ্ছে আর কি। কবি তো এখানে কবির নাম রয়েছে হলো নেরা, আমরা দেখতে পাই এই গল্পে কবিকে কী নামে প্রকাশ করা হয়েছে, নেরা। তো নেরা যাচ্ছে মালোপাড়া দিয়ে, দেখতে হঠাৎ মানে যাচ্ছে হেঁটে, তো যাইতে যাইতে দেখতেছে এই এখানে মৃত্যুঞ্জয় কেন বসে আছে, এরকম মানে সে এখানে বসেছিল, বলতেছে মৃত্যুঞ্জয় এখানে ব্যাপার কি, এরকম সে আর কি বলতেছে। তো এই জন্য বলছে এই যে একটি কুটির ধারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথার গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা, কে বলবে হে আমাদের সে মৃত্যুঞ্জয়, কায়স্থের ছেলে, একটা বছরের মধ্যে জাত দিয়া একবারে পুরা দস্তর সাপুরে হইয়া গিয়াছে। মানে তাকে দেখে, মানে মৃত্যুঞ্জয় যখন সেখানে বসেছিল, তো নেরা যাচ্ছিল পাশ দিয়ে, তো যাওয়ার পথে যখন তাকে সে দেখতে পেল, তখন বলতেছে একে তো দেখে চিনাই যাচ্ছে না, একবারে পুরাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা শর্টকাট কথায় আমরা যেটা দেখি যে কেউ মানে যদি একটু মানে রসিকতার সহিত বলা যায়, যে কেউ যখন প্রেমে পড়ে বা প্রেম থেকে ছেঁকা খায়, তখন একবারে নিজের চেহারা সব কিছু চেঞ্জ করে ফেলে, চুল কাটে না, মানে দাড়ি সব বড় হয়ে যায়, মানে নিজের চেহারাটা সবটা একবারে চেঞ্জ করে ফেলে, আগের মতো কিন্তু আর থাকে না ফিটফাট। তো এরকম বিষয়টা মানে মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে দেখা গেছে, যখন সে এরকম নিজের জাত ত্যাগ করে অন্য জাতে গেছে, অর্থাৎ বিলাসীর ভালোবাসায় সেও সাপুরে হয়ে গিয়েছে, এখন সাপুরের যে বেশভূষা, সেই বেশভূষা এখন কিন্তু সেই মৃত্যুঞ্জয় নিজেও নিয়ে নিছে। তো এইটা দেখে তো একবারে কবি অবাক, অর্থাৎ নেরা অবাক। মানুষ কত শীঘ্রই যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। বলতেছে এই বিষয়টা, মানে কোন বিষয়টা, যে এই যে ভালোবাসা, বিলাসী যে ভালোবাসা, এই ভালোবাসার জন্য কিন্তু মানুষজন বাস্তবে কিন্তু মানুষ ভালোবাসার তাগিদে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। যেখানে এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় ভালোবাসার জন্য, বিলাসী ভালোবাসার জন্য নিজের জাত ত্যাগ করে সে সাপুরের জাত গ্রহণ করেছে। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে, মানে নারীর প্রতি যে ভালোবাসার তাগিদে, এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। বলেছে এটা নর্মাল বিষয়, যে অনেক সময় দেখা গেছে ব্রাহ্মণের ছেলে মেথরকে বিয়ে করে সে মেথর হয়ে গেছে, এটা শুনছি, এটা হরহামেশায় শোনা যায়। কিন্তু আমাদের সদ্ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখেছি। বলতেছে এন্ট্রান্স মানে হলো প্রবেশিকা পরীক্ষা, যেটাকে আমরা মূলত বর্তমানে মাধ্যমিক পরীক্ষা বলে থাকি, বা আমরা এসএসসি যেটাকে বলে থাকি, এই জিনিসটাকে তখন এন্ট্রান্স পাস বলা হয়তো। এন্ট্রান্স পাস করার পর ডোমের মেয়ে, ডোম বলতে হলো মূলত আমাদের যে যারা মৃতদেহ সৎকার করে, জানো কি ডোম কারা? ডোম হলো যারা মৃতদেহ সৎকার করে, মানে মৃতদেহ যারা মারা যায়, মারা যাওয়ার পর তখন তাদের যে মানে এগুলো মানে জ্বালানো থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো করা হয়, এটা যারা করে তাদেরকে ডোম বলা হয়। তো বলতেছে এরকম একজন সদ্য ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ বলতে কাকে বলা হয়, যারা ধর্মগুরু, তারা কিন্তু ব্রাহ্মণ, বুঝতে পারছো কি, যারা ধর্মগুরু তারাই হলো ব্রাহ্মণ। বলতেছে আমি সদ্ব্রাহ্মণ ছেলেকে, মানে একজন এরকম ধর্মগুরুর ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও, মানে এসএসসি সে সুন্দরভাবে পাস করছে, এরকম একটা ধর্মগুরুর ছেলে, সে তারপর ডোমের মেয়ের সাথে বিবাহ করিয়া ডোম হইয়া দেখেছে। মানে একজন মৃত সৎকারের যে ব্যক্তির মেয়ে, তার সাথে বিয়ে করিয়ে সেও ডোম হয়েছে, এরকমটা আমি দেখছি, এরকমটা লক্ষ্য করছি। এখন সে ধুচুনি কুলো বুনিয়া, ধুচুনি বলতে কি মানে হলো চাল বা ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্র বিশিষ্ট তোমার বাঁশের ঝুড়ি, চাল বা বিভিন্ন ধরনের কোনো আমাদের
যেগুলো প্রাত্যহিক জীবনে লাগে, এরকম বিভিন্ন ধরনের দ্রব্য বা বস্তু ধোয়ার জন্য বহু ছিদ্র বিশিষ্ট একটা বস্তু আর কি। তো কালো বুনিয়া বিক্রি করে শুয়োর চড়ে, মানে এখন তারা এগুলো কাজ করে তাদের জীবনযাপন পরিচালনা করে। ভালো কায়স্থের সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখেছি। বলতেছে একজন ভালো কায়স্থ, মানে কায়স্থ বলতে ভালো উচ্চ মানে পরিবারের ভালো গৃহস্থ আছে তাদের এরকম পরিবারের ছেলে মানে একজন কসাইয়ের মেয়েকে বিয়ে করে সে কসাইয়ের হইতে দেখেছে, মানে এটাও সে লক্ষ্য করেছে। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। বলতেছে মানে সে এখন যে এরকম অনেক দেখছে যে কসাইয়ের মেয়ের সাথে বিয়ে করে কসাই হয়ে গেছে, ভালো কায়স্তে ভালো বংশ উচ্চ বংশের ছেলে। এখন বর্তমানে সে গরু কাটে বিক্রি করে, এবং এটা বিক্রি করা যে গরু এমনভাবে কাটে বা এমনভাবে বিক্রি করে মানুষের কাছে মনে হয় সে আগে মনে হয় কসাই ছিল, এরকম বিষয়টা হয়ে গেছে। মানে এখন মানে সে একবার সেটাতে অনেক পটু হয়ে গেছে। বলছে এরকমটা আমি হরহামেশাই লক্ষ্য করতে পারছি। কিন্তু সকলের ওই একই হেতু, মানে হলো কিন্তু সকলের ওই একই হেতু বলতে কি সকলের ওই একটাই বিষয়, কি একটা বিষয়, স্ত্রীর প্রতি ভালোবাসা। আমার তাই মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা মানে নারীরা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলা ক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? এখন বলতেছে যে আমি অনেক দেখছি যে নারীর ভালোবাসার কারণে পুরুষ অনেক কিছু করতে পারে, তারা তাদের নিজের জাত বিসর্জন দেয়, মানে সব কিছু করতে পারে। বলতেছে এখন যে নারীর এই ভালোবাসার কারণে পুরুষকে যেমন তারা তাদের নিজের কাছে টেনে আনে, ঠিক তেমনিভাবে কি পুরুষকে উপরে উঠাইতে পারে না? এটা কি সম্ভব না? এখন কবি এটা প্রশ্ন করছে। যে পল্লী গ্রামে পুরুষের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ মানে হলো প্রশংসায় মানে মুখর হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাদেরই, শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের মানে হলো ঘরের মহিলাদের, ভেতর বাড়ির মহিলাদের কথা বলা হয়েছে, দিক হইতে কি একটুকু উৎসাহ এতটুকু সাহায্য আসে না? বলছে বর্তমানে যে আমাদের বিভিন্ন উচ্চ স্তরে যারা আছে বা সমাজে বিভিন্ন ধরনের মানে সুখ্যাতিতে আছে পল্লীগ্রামে পুরুষরা বা উঁচু অবস্থানে যাচ্ছে, বলতেছে তাদের যে এই অবস্থান বা তারা যে এত এদিকে যাচ্ছে বা বিভিন্ন ধরনের নিচে নামিয়ে যাচ্ছে, বলছে এতে কি তাহারা একটু মাত্র উৎসাহ দেয় না, বা তারা তাদের এতটুকু কি সাহায্য আসে না তাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যারা ভিতর বাড়ি থাকে? কারণ এটা ভেতর বাড়ির কথা কেন বলা হয়েছে এখানে, কারণ বা অন্দরমহল যেটাকে বলা হয়েছে এই শব্দটা ইউজ করার কারণ হলো তৎকালীন সময়ে মূলত সেই সময় মেয়েদেরকে পর্দার সহিত কিন্তু থাকতে হতো, অর্থাৎ সেই তৎকালীন সময়ে মেয়েরা কিন্তু বাইরে এখন যেমন সবাই খোলামেলাভাবে ঘুরতেছে, স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো চলতেছে, কিন্তু তৎকালীন সময়ে এরকম অবস্থা ছিল না। তখন মেয়েদেরকে সবসময় পর্দার সহিত থাকতে হতো, তারা কখনো নারীদের উপর নারীদেরকে ঠিকভাবে নিজের মতো ঘোরাফেরা বা স্বাধীন মতো চলাফেরার এই সুযোগটা দিত না। তো দেখো এরপরে যেটা আছে, কিন্তু যাক ঝোঁকের মাথায় হয়তো বা অনধিচর্চা করিয়া বসিব, মানে সমাজের রীতি পরিবর্তন তার সম্যক নয়, তবু সে বিষয়ে কথা বলছে। মানে সমাজে যে বিভিন্ন ধরনের অনধিকার চর্চা বলতে কি আমরা বুঝি যে মানে যেটা আমার দ্বারা সম্ভব না, তারপর আমি বলতেছি এরকম বিষয়গুলো, মানে এটা সম্ভব না, আমি পারবো না, কিন্তু তারপর আমি এসব বিষয় বলতেছি। তো এটাই বলছে যে ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা বসে, মানে সমাজের বিভিন্ন ধরনের যেটা বিষয়গুলো আমি করতে পারবো না বা আমার দ্বারা সম্ভব হবে না সেই বিষয়গুলো বলতেছি। তো তারপর কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামে মানুষ, মানে দেশের যে 90 জন, জানি আমরা যে বাংলাদেশ হলো আমাদের বেশিরভাগই মানুষ এসে গ্রামগঞ্জ থেকে উঠে আসছে, তো সবাই কিন্তু গ্রামেই ছিল এক সময়। আমাদের দাদা পরদাদা দিদি খবর রাখা দেখবা যে এক সময় কিন্তু সবাই গ্রামের পল্লী মাটির সাথে সবারই সম্পর্ক ছিল। তো পল্লীগ্রামে মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের কথা চাই। যাক বলিতেছিলাম যে দেখিতে কে বলিবে এসে মৃত্যুঞ্জয়, মানে এখন সমাজে যে তৎকালে মানে সময় বিভিন্ন ধরনের অবস্থা, সেই অবস্থাগুলো কথা বলতেছিল। এখন শেষে বলতেছে যে এই যে মৃত্যুঞ্জয় যে এরকমটা পরিবর্তন, বলতেছে একে দেখে তো চিনাই মুশকিল যে এই সে আমাদের মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইলো, মানে যখনই আমাকে দেখলো, কারণ তো তারা তো চিনা পরিচিত, যে বলতে আমাকে তখন খাতির করিয়া ভালোবাসা বসাইলো। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগালে সে রাত্রি আমাকে তারা মেরেই ফেলতো। মানে এখন বিলাসী বলছে, মানে মৃত্যুঞ্জয় এই যে নেরা তো তখন ছিল, যে কোন রাতে কথা বলা হয়েছে এখানে বলো দেখি, যখন মানে গ্রামের মানুষ সবাই এসে বিলাসীকে টেনে হিচড়ে দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু সেখানে নেরাও ছিল। তো বলতেছে তুমি সে রাত্রি যদি না থাকতা বা সেখানে আমাকে যদি বাঁচাইতে না আসতা, তাহলে আমাকে তো তারা মেরেই ফেলতো। তো আমার জন্য না জানি
কত মার তুমি খেয়েছিলে, মানে তুমি আমার জন্য কত কিছু কষ্ট করছিলে। কিন্তু বাস্তবে কিন্তু ন্যাড়া এতটুকু করে নাই, মানে সে এখন বলতেছে মনে হয় সে তাকে কতটুকু অন্য মানুষরা তাকে মারছে বা কিছু করছে। কথায় কথায় শুনিলাম পরদিনে তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছেন এবং সুখে আছেন। সুখে যে আছেন এ কথা আমার বলার প্রয়োজন ছিল না, তাদের মুখে পানে চাহিয়া আমি তাহা বুঝিয়াছিলাম। মানে বলতেছে যে তারা যে কষ্টে ছিল এরকমটা দেখে তাদের দেখে বোঝার কোনো উপায় ছিল, মানে তাদের দেখে বোঝার কোনো, মানে তারা কষ্টেতে ছিল এটা মানে তাদের দেখে বোঝাই যায় যে তারা একদম কষ্টে ছিল না, কারণ তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছিল, তাদের কোনো অভাব ছিল না, তারা নিজের মতো খুব ভালোভাবে চলতে পারতেছিল। তো আমি শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে, মানে সাপ ধরতে যাবে তারা, যেহেতু সাপ পড়েছিল এবং তাহারা প্রস্তুত হইয়াছে, মানে তারা নিজেদেরকে প্রস্তুত করতেছে, যেহেতু সাপ ধরতে যাবে তার মানে নিজেদের প্রস্তুত করতে হবে। আমিও অমনির সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম, মানে তখন আমিও বললাম যে আমিও যাব, যেহেতু ওরা যাচ্ছে তো আমিও যাই, আমাকেও নিয়ে চলো। তখন ছোটোবেলা হইতেই দুটো জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল, একটু দাগায় রাখিও, অনেক ইম্পর্ট্যান্ট, পরীক্ষার অনেকবার আসছে। তাহলে ছোটোবেলা হইতে কবির অর্থাৎ ন্যাড়ার কয়টা শখ ছিল? দুইটা শখ ছিল। কী কী? প্রথম একটি শখ ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, একটা হলো কি গোখরা সাপ ধরে পোষা, আর একটা হলো তো মন্ত্রসিদ্ধ, আর একটা হলো কি আর ছিল হলো মন্ত্রশুদ্ধ হয়, মানে বিভিন্ন ধরনের যে মন্ত্রগুলো আছে সেগুলো সম্পর্কে এক্সপার্ট হওয়া, মানে অভিজ্ঞতা লাভ করা। এরপর হলো সিদ্ধা হওয়ার উপায় তখন খুঁজিয়া বাহির করিতে পারি নাই, মানে হলো মন্ত্রগুলো ভালোভাবে আয়ত্ত করার উপায় পাই নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে প্রফুল্ল হয়ে উঠলাম, যেহেতু একজন ওস্তাদ পাইছে এখন তার কাছে ইজিলিভাবে শিখতে পারবে, এই জন্য সে অনেক খুশি হইল, আনন্দ পাইল। তো সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, মানে তার যে শ্বশুর ছিল সে তার শ্বশুরের শিষ্যকে মৃত্যুঞ্জয়, তার শ্বশুর যেহেতু সাপুরে ছিল বলতেছে তার একজন সে শিষ্য। সুতরাং মস্ত লোক আমার ভাগ্য যে আকমাত মানে হলো হঠাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারে। বলতেছে আমার ভাগ্য যে এরকম, আমার যে স্বপ্ন যেটা আমার আশা ছিল সেটা পূরণ হবে, এটা কে জানিত হঠাৎ করে এরকম জিনিসটা হবে। তো কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল, মানে যেহেতু এটা ভয়ের একটা রিস্কি কাজ, এজন্য তারা প্রথমেই আপত্তি করে না তোমাকে নেওয়া যাবে না, এটা একটা ভয়ঙ্কর, বলা যাবে না কি হইতে পারে, তারা মানে নেড়াকে নিতে চায় নাই। কিন্তু আমি এমনই নাছর বান্দা হইয়া উঠিলাম যে মাস খানেকের মধ্যে আমাকে সাগরেদ করিয়া মৃত্যুঞ্জয় পথ পাইল না, মানে তার শিক্ষার্থী আর কি এক কথায়, মানে তার মানে মানে তার সাথে নিতে সে মানা করতে পারলো না, মানে সে এমন তার প্রিয় পাত্র হয়ে গেল এক সপ্তাহের মধ্যে, মানে মাসখানেকের মধ্যে। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, মানে সাপ ধরতে যা কিছু লাগে মন্ত্র, তারপর বিভিন্ন ধরনের হিসাবগুলো সবগুলো শিখাইয়া দিল, এবং কবজিতে ওষুধ সমেত মাধুলি মানে হলো তাবিজ বাঁধিয়া দিয়া দস্তর মতো সাপুরে বানাইয়া তুলে, মানে আমাকেও একজন সাপুরের মতো করে তুলল, আমাকে বলতে হলো নেড়াকে। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার কাছে মনে আছে, মানে তাকে যে মন্ত্রটা শিখাই দেওয়া হয়েছিল বলতে তাকে আপনারা জানেন এই শেষটা তার কিছুটা মনে ছিল, শেষটা হলো ওরে কেউটে মানে সাপ, তুই মনসার বাহন, মানে হিন্দু ধর্ম অনুসারে সাপের যে দেবী তার নাম হলো মনসা, তুমি বলছে তুমি মনসার বাহন। এরপরে বলছে মনসা দেবী আমার মা, উলট পালট পাতালফোর মানে হলো কামড় দে, পাতালফোর মানে হলো কামড় দে, ঢোড়ার বিষ তুই দে, মানে সাপুরিদের কাছে ছুরির মতো একজনের থাবা অস্ত্র ছিল, ওই ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুগরাজ মণিরাজ, তারপর হলো কার আজ্ঞা, বিশরীর আজ্ঞা মানে হলো আদেশ, আর বিশরী মানে হলো যে মনসা রয়েছে তাকে বলা হয়েছে। ইহার মানে কি যে তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের স্রষ্টা, মানে যিনি এই মন্ত্র মানে প্রথম মন্ত্র লাভ করেন বা যিনি এই মন্ত্রটা পেয়েছেন এমন ব্যক্তি ঋষি ছিলেন, নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তাহার সাক্ষাৎ কখনো পাই নাই, মানে এই যে মন্ত্রটা বানাইছে বা এই যেটা তৈরি করছে বলছে তাহার সাক্ষাৎ আমি কখনো পাই নাই, পাইলে অবশ্যই জিজ্ঞাসা করতাম এর অর্থটা কি। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হইয়া গেল বটে, বলছে এই মন্ত্রটা যে মানে সত্য না মিথ্যা এটা একদিন প্রমাণ পেয়ে গেলাম। কখন? যখন যে মৃত্যুঞ্জয় মারা যাবে, বলছে এত মন্ত্র তারপর তাবিজ এগুলো পড়ার পরও মৃত্যুঞ্জয় মারা গেল, বলছে একদিন এটা আমি প্রমাণ পেয়েছিলাম, যখন মৃত্যুঞ্জয় মারা গেল তখন এটা ভুল বলে প্রমাণ পেয়েছিলাম, মানে এটা দ্বারা এটা বোঝাচ্ছে। কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম, মানে সেও অনেক জনপ্রিয়তা পেয়ে গেল, মানে সাপুরে হিসাবে।
সবাই বলা বলি করিতে লাগিল, হ্যাঁ নেরা একজন গুণী লোক বটে, মানে নেরা একজন ভালো গুণী লোক। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে। কামাখ্যা হলো কি? কামাখ্যা হলো ভারতের আসাম রাজ্যে অবস্থিত প্রাচীন তীর্থস্থান, মানে হিন্দুদের বিশেষ করে তীর্থস্থান। যেমন মুসলমানদের আমরা হজ করতে যাই, হজের জন্য আমাদের মক্কা যাইতে হয়, ঠিক তেমনিভাবে হিন্দুদেরও এটা একটা তীর্থস্থান। তো এই স্থানে গিয়ে সিদ্ধ হয়ে এসেছে, মানে সেখান থেকে ভালোভাবে এগুলো আরও শিখে এসেছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারের আমার মাটিতে পা পড়ে না এমনই জো হইল, মানে উপায় হলো। মানে কি হয়েছে বিষয়টা, মৃত্যুঞ্জয় কাছে এসে সব কিছু শিখে তার মধ্যে এমন একটা এখন অহংকার অহংকার ভাব আসতে লাগলো, কার মধ্যে, নেড়ার মধ্যে। বলছে এখন আমার অহংকারে মাটিতে আর পা পড়ে না, এরকম একটা ভাব। বিশ্বাস করিল না শুধু দুইজনে, মানে এই দুইটা বিষয়টা যে তার যে অহংকারের যে বিষয়টা, এটা শুধু বিশ্বাস করলো না কে? দুইজন মানুষ। কে কে? সেটা হলো বিলাসী এবং আরেকজনকে নেড়া, বিলাসী এবং মৃত্যুঞ্জয়। কেন বিশ্বাস করে? কারণ তারা তো জানে এই বিষয়টা আসলে কতটা সত্যতা, মানে সে আসলে কতটুকু এই বিষয়ে অভিজ্ঞ, এই জন্য শুধু তারাই এই জিনিসটা বিশ্বাস করলো না। এই জন্য বলছে শুধু বিশ্বাস করলো না দুটি মানুষ। আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর, মানে দেবরকে তখন কিন্তু ঠাকুর বলা হয়তো, এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নড়াচড়া করো। মানে মৃত্যুঞ্জয় নেড়ার সাথে খুব একটা কথা বলতো না, কিন্তু বিলাসী মাঝে মাঝে বলতো যে এইগুলো একটু বিষাক্ত, একটু সাবধানে মানে দেখাশোনা করিও, কারণ বলা যায় না কোন সময় তারা তাদের মানে বিষধর সাপ তোমাদের কামড়ে দিতে পারে, এজন্য। বস্তুত বীজদাঁত ভাঙ্গা, সাপের মুখ হইতে বীজ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আজও গা হবে। মানে তার কাছে তুমি দেখো যেই বিষয়টা তুমি এক্সপার্ট হবা, যে বিষয়টা তোমার অনেক অভিজ্ঞ থাকবে, সে বিষয়টা কাজটা যখন তুমি করবা, তোমার কাছে কিন্তু ওটা মনে হবে না, এটা সিম্পল বিষয়, এটা স্বাভাবিক, কারণ তখন কিন্তু তুমি ইজিলি কাজটা কিন্তু করতে পারবে। কিন্তু তোমার যদি সেই কাজটা করতে গিয়ে তুমি যদি এরকমটা দেখো যে নতুন করে করতেছো, তখন কিন্তু তোমাকে অনেক কষ্ট হবে সেই কাজটা করতে গিয়ে। তো ঠিক একইভাবে এখানে নেড়ার হয়েছিল, মানে সে যখন অনেক দিন ধরে এটার সাথে লেগে আসে, তখন তার কাছে মানে শেষে এমন হয়ে গেল যে কাজটা মনে হলো যে এটা মানে কোনো তার কাছে এটা ব্যাপারই মনে হলো না, মানে এটা নর্মাল বিষয় হয়ে গেছে এরকম। আসল কথা হইতেছে যে সাপ ধরা কঠিন নয়, এবং সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়ে রাখার পর তাহার বিষ দাঁত ভাঙ্গাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াতে চাহে না। চক্র তুলিয়া মানে ফনা তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মানে যখন এটা কিন্তু বাস্তবে যারা সাপুরে খেলা দেখায়, তারা কিন্তু সাপের যে বিষ দাঁত সেটা কিন্তু ভেঙে দেয়, যাতে সেই কামড় দিলে সেই মানে বিষটা মানুষের কাছে না আসে। তো বলতেছে এটা মূলত করা হয় যখন সাপুরে মানে সাপ ধরার পর সাপকে হাঁড়িতে অনেক দিন পুড়ে রাখা হয়, সাপ অনেক দুর্বল হয়ে যায়, তো তখন এরকম পরবর্তীতে তখন বীজ দাঁতগুলো তার ভেঙে দেওয়া হয়, এবং সে পরবর্তীতে ফনা তুললেও তখন পরবর্তীতে সে আর কামড়ায় না। কেন? কারণ প্রথমে তারা কিন্তু গরম কোনো লোহা দিয়ে তখন তার মুখটাকে সেক দেয় বারবার, তো তখন পরবর্তীতে সাপ মনে করে যে কোনো ফনা তুলে শুধু জাস্ট দেখেই থাকে, সে কামড়ায় না। তোমরা দেখো আরেকটা জিনিস তোমাদের বলি, যারা সাপুরে সাপ খেলা দেখায় তাদের শুধু এই যে বিন যে বাজায় না, সেটা বাজারের ফলেই যে সাপটা শুনে থাকে ওইটা না, সাপটা মূলত লক্ষ্য রাখে ওই যে বিন যে বাজায় না, ওই বাজানোটা ওই বস্তুটার উপর লক্ষ্য রাখে। কারণ সাপে ওনারা কিন্তু বারবার মুখে গরম লোহার সেক দিছে বারবার, তো যার কারণে সাপ কিন্তু ভয় পায়, যে বলছে এই কি সেই বস্তুটা যেটা সে মানে বাজাচ্ছে আর কি, বিনটা। আসলে সে বিনে কখনো সাপ অভ্যস্ত না, মূলত সেই সাপটা অভ্যস্ত হলো তোমার এই যে সেকটা দিতে যায়, গরম লোহার যে সেকটা দেয়, সেটা যাতে সে না খায় সেটার জন্য। তো সেজন্য সাপের মুখে তুমি যে কোনো কিছু দাও সে সেটাকেই ভয় পাবে, এটাই স্বাভাবিক। শুধু যে বিনটাকে ভয় পায় এমনটা না, যে কোনো কিছু দিবা সেটাকে ভয় পাবে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করত, মানে বিলাসী এখানে মূলত আমরা সততা প্রকাশ পাই, যে আমাদের কি বলছে, মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী মানে মৃত্যুঞ্জয় এবং নেরার সাথে মাঝে মাঝে বিলাসী অনেক তর্ক হতো। সাপুরিদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা। শিকড় বিক্রি জানো না? এই যে সাপুরে যারা আছে তোমাদের এলাকায় যদি লক্ষ্য করে দেখবা যে বলবে এই সাপুরে এই শিকড় নাও, এই শিকড় যদি তুমি রাখো তোমাকে সাপ তোমাদের ঘরে আসবে না, সাপ কখনো কামড়াবে না। তো এইরকম বিষয়গুলো, তো এরকম বলতেছে যে সাপুরিদের সবচেয়ে লাভের ব্যবসা হলো এরকম শিকড় বিক্রি করা, যা দেখাইবে মাত্র সাপ পালাইতে পথ পায় না। বলছে সেটা যখনই দেখাবে তখন সাপ যে কোন
কোন দিকে যাবে আর রাস্তা পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। এই যে কাজটা, কি কাজ? যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বারবার ছেঁকা দিতে হয়। মানে সেটা মানে তাকে দিলে মানে সে ভয় পায় প্রথমে। যদি লোহার শেক তোমাকে যদি শরীরে দেখো, কথা তোমাকে আমি বারবার লোহার শেক দিলাম, তাহলে তুমি সেটা ভয় করবে না? যে বলে লোহার শেক দিচ্ছে, ছেঁকা দিচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সেখানে কষ্ট লাগবে। তখন তুমি কিন্তু পরবর্তীতে ভয় করবে যেন ওটা আর না লাগুক। ঠিক তেমনিভাবে সাপও ক্ষেত্রে প্রথমে এরকম ছেঁকা দেওয়া হতো বারবার, তারপর তাহাকে শিকড় দেখানো হোক আর কাঠি দেখানো হোক, সে কোথায় পালাবে তা ভাবিয়ে পান না। বলছে এই পরবর্তীতে তাকে যাই দেখানো হোক না কেন, সে কোথায় যাবে আর ভাবে পান না। কারণ সে মনে করে সেটা মনে হয় সে আবার সে আগের মতো তাকে ছেঁকা দিচ্ছে। এজন্য এই কাজটা বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিল, দেখো এমন করে মানুষ ঠকাইও না। এখন তখন পরবর্তীতে মৃত্যুঞ্জয়কে বিলাসী বলল যে না, আমরা কেন মানুষ ঠকাবো? আমরা সাপ ধরি, আমরা সৎ পথে সাপ ধরবো, আমরা অসৎ পন্থা কেন অবলম্বন করব? এভাবে মৃত্যুঞ্জয়কে বিলাসী বুঝাইল। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে এতে দোষ কি? মানে বলতেছে এখানে মূলত মৃত্যুঞ্জয়ের লোভ প্রকাশ, যে সবাই তো এটা করে, তো সবাই করতেছে, আমরা কেন করবো না? আমরাও করি, সমস্যা কি? বিলাসী বলিল, করুক গে সবাই, আমরা তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? বলতেছে বিলাসী ছিল আবার সৎ, এখানে বোঝাই যায় যে তার কথাবার্তা শুনে। তো বলতেছে সবাই করুক, তাতে আমরা কি? ওরা করতেছে, ওরা করবে, ওরা অসৎ পথে চলতেছে, তার বলে কি আমরাই চলবো? না, আমরা এটা কখনো যাব না। বলতেছে আমাদের কি কোনো অভাব আছে? আমরা কি 2 বেলা ঠিকমতো খেতে পারি না? আমাদের কি কোনো অভাব আছে? অভাব তো নাই, তাহলে আমরা কেন অযথা মানুষকে ঠকাবো? আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরা বায়না আসলে বিলাসী নানান প্রকারে বাধা দিবার চেষ্টা করিতে, আজ শনিবার, আজ মঙ্গলবার, আর কত কি, মানে বিভিন্ন ধরনের, আমরা জানি না, অনেকে বলি যে শনিবার হলো অশুভ দিন, রবিবার এরকম বিভিন্ন সমস্যা, মানে এরকম সেও বিলাসী বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করতো, যে আজ এটা কাল ওটা, এরকম আজ গেলে এরকম সমস্যা হবে, কাল গেলে এরকম। তো এরকম বিভিন্নভাবে সে মানে বায়না ধরতো যাতে আমরা না যেতে পারি। কারণ সে জানে আসলে যে সাপ ধরা অনেক রিস্কি একটা কাজ, ঝুঁকিপূর্ণ কাজ। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াছিল, মানে এই বিষয়টা তার নেশা হয়ে গেছিল একবারে। নানান প্রকার তাহাতে উত্তেজিত করিয়া চেষ্টার ত্রুটি করিতাম না, বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমার মনে স্থান পাইত না। বলতেছে এটার মধ্যে যে এত ঝুঁকি ছিল, রিস্ক ছিল, এটাতে কোথায় ছিল আমার মনের মধ্যে আমি জানি না। আমাকে খুব ভালো লাগতো এই কাজটা, আমি এই কাজটার মধ্যে এই জন্য লেগেছিলাম। কিন্তু এই পাপের দণ্ড, মানে এই শাস্তি আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল, মানে মৃত্যুঞ্জয়ের মারা যাওয়ার পর এই বিষয়টা। তো বলছে এই যে আমাদের সাপ ধরার যে বিষয়টা, এই যে পাপের যে শাস্তি বিষয়টা, এটা একদিন খুব ভালো করে আমাকে দিতে হয়েছিল। কখন? যখন মৃত্যুঞ্জয় মারা গিয়েছিল। মৃত্যুঞ্জয় কিন্তু শেষে আমরা দেখতে পাবো যে সাপের কামড়ে কিন্তু মারা যাবে। তো বাকি অংশটুকু কিন্তু আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকের পর্বটা এখানে শেষ করতেছি। তো পরবর্তী যে পর্বে, সেই পরবর্তী পর্বে মূলত আমরা বাকি যে অংশটুকু, সেই অংশটুকু আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক নিয়ে। তো আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।